নমস্কার, তানিয়া কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ডাল বাটা দিয়ে কচুর শাক। আমি কচুর শাক বাগানে নিতে এসেছি, কিন্তু কচুর শাকটা নষ্ট হয়ে গেছে জলের ধারে। এই নদীটার নাম হচ্ছে চুন্নি নদী। সবাই পা ধুচ্ছে নদীতে। আমি এবার শাকটা একটু ডাঁটি বাজিয়ে কেটে নেব। শাকগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, জলে পচে গেছে। আর ওই পায়ে আছে বাগান প্রচুর। মানে ওইগুলো আমার হয়ে গেছে কাটা। এবার আমরা বাড়ি যাবো। আমি চলে এসেছি কচুর শাক রান্না করতে। আমি এখন কচুর শাকগুলোকে ভালো করে কেটে বেছে নেব, এই শিরগুলো ফেলে। আমি এবার কচুর শাকটাকে ধুয়ে নেব। আমার কচুর শাক ধোয়া হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব।
লঙ্কাটা চিড়ে নেব। আমি এবার নারকেলটা কুড়ে নেব। আমার নারকেল করা হয়ে গেছে। আমি এবার ডালটাকে বেটে নেব। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি ডালটাকে মিহি করে বাটবো না, আধ বাটা করে বেটে নেব। আমার ডাল বাটা হয়ে গিয়েছে। মননটাকে ধরিয়ে নেব। শাকটাকে ভাপ দিয়ে নেব। আমি কচু পাতাটা চূর্ণী নদীর ধার থেকে কেটে নিয়ে এসেছি। আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে গোটা ছোলা ভিজানো আছে, গোটা ছোলা আর সামান্য ভেজে নেব। আমার ছোলা ভাজা হয়ে গিয়েছে, ছোলা ভাজাকে তুলে নেব। আমি ওই তেলের ভিতরে সর্ষের তেল দেব। পাঁচফোড়ন, কলার ডালের ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, ডাল বাটা, হলুদ গুঁড়ো, লবণ। আমি এবার এই শাকটাকে দিয়ে দেবো। আমি ভেজে রাখা ছোলাটাকে দিয়ে দেবো। চিনি দেবো।
আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো। আমার কচুর শাক রান্না হয়ে গিয়েছে, আমি এবার কচুর শাকটাকে তুলে নেব। আমার ডাল বাটা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে।